পাক সাল্লাল্লাহু বসে আছেন, সাহাবাদের ঝুরমাট আছে, সাহাবাদের হুজুম আছে, সমস্ত সাহাবা হুজুররা বসে আছেন। হঠাৎ করে সাহাবাদের মধ্যে থেকে একজন মানুষ দাঁড়িয়ে পড়লো, যার সিয়া দাড়ি, সাদা পোশাক, কালো দাড়ি, এইরকম একটা মানুষ উঠে দাঁড়িয়ে পড়লো। সাহাবাদের আগে কোনোদিন দেখে না ওই মানুষটা হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে সাহাবাদের মাঝখান থেকে আর সাফা চিরতে হাবিবুল্লাহ সামনে চলে গেল। হাবিবুল্লাহ সামনে গিয়ে যেমন করে আমি বসে আছি এইরকম দু জানু হয়ে হাবিবুল্লাহ সামনে গিয়ে বসলেন। হাবিবুল্লাহ সামনে গিয়ে বসে হাবিবুল্লাহর হাঁটুর সাথে নিজের হাঁটুটা লাগিয়ে দিলেন, নিজের দুখানা হাত হাবিবুল্লাহ রানের উপরে রাখলেন। হাবিবুল্লাহ রানের উপরে রেখে সামনাসামনি চোখ নজর দিয়ে বলে, হে মুহাম্মদ, হুজুর পাকের নাম ধরে বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরের নাম ধরে বলে, ইসলাম কাকে বলে? আমার হাবিব বলে দাও, ইসলাম কাকে বলে? এই সময়তে হুজুর বললেন, যে বলবে, যে বিশ্বাস করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা যারা বিশ্বাস করবে, যারা নামাজ কায়েম করবে, যারা রোজা রাখবে, যারা তৌফিক ওয়ালা লোকেরা যাকাত দেবে, ইস্তেতাআত রাখলে ওয়ালা হজ করবে, এইগুলোকে ইসলাম বলা হয়, এগুলোকে ইসলাম বলা হয়। এই নবীর উম্মতিরা দ্বিতীয় প্রশ্ন করলেন, ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? হুজুর বললেন, যে বলবে, যে বিশ্বাস করবে আল্লাহ আছে, আল্লাহকে বিশ্বাস করবে, ফেরেশতাদের বিশ্বাস করবে, আল্লাহকে বিশ্বাস করবে, ফেরেশতাদের বিশ্বাস করবে, নবীদের বিশ্বাস করবে, কিতাবদের সমস্ত কিতাবকে বিশ্বাস করবে, সমস্ত আসমানি কিতাবকে বিশ্বাস করবে, আর 5 নম্বর হচ্ছে কিয়ামতকে বিশ্বাস করবে। এটাকে ঈমানওয়ালা বলা হয়। এই নবীর উম্মতিরা আমরা মুসলমান বলে দাবি করি, আমরা ইসলামের মানুষ বলি, আমরা ঈমানওয়ালা বলে দাবি করি, আমরা মুমিন বলে দাবি করি, তাহলে আমাদের প্রথম নম্বর ইসলাম। আমরা ইসলামের মানুষ মুসলমান বলি, প্রথম হচ্ছে আল্লাহ রাসূলকে বিশ্বাস করবে, নামাজ কায়েম করবে, রোজা রাখবে, আর ইস্তেতাআত রাখলে আল্লাহ হজ করবে, তৌফিক ওয়ালা লোকেরা যাকাত দেবে। এই নবীর উম্মতিরা এবার আপনারা বলেন, সবাইকে আমরা নামাজ পড়ি, সবাইকে রোজা রাখি, সব তৌফিক ওয়ালা লোকেরা কি যাকাত দেয়? সব ইস্তেতাআত রাখলে ওয়ালা কি হজ করে ফেলেছে? তারপরে হচ্ছে ঈমান কাকে বলে? আল্লাহকে আমরা বিশ্বাস করি, আমরা কি সত্যিকারে আল্লাহকে বিশ্বাস করি? কিতাবকে বিশ্বাস করতে হবে, সব কিতাবকে আমরা কি বিশ্বাস করি, আর এদিকে রাসূলকে করে বিশ্বাস করতে হবে, সব রাসূলকে কি আমরা বিশ্বাস করি, কিয়ামতকে বিশ্বাস করতে হবে, কিয়ামতকে কি আমরা বিশ্বাস করি? যদি কিয়ামতকে বিশ্বাস করতাম, কিয়ামতের তৈয়ারি হতো, কিয়ামতের তৈয়ারি হতো। এই নবীর উম্মতিরা সামান্য দুনিয়ার এদিক ওদিক ঘুরতে গেলে 3 দিন 4 দিন 5 দিন আগে থেকে আমাদের তৈয়ারি হয়ে যায়, অনন্তকালের লাগে আখিরাতে যেতে হবে, কিয়ামতে দাঁড়াতে হবে। না দাঁড়িয়ে আছে, না নামাজ আছে, না রোজা আছে, না হজ আছে, না যাকাত আছে, না তাসবিহ আছে, না তেলাওয়াত আছে, না দান আছে, না খায়রাত আছে। এই নবীর উম্মতিরা যে সব মানুষগুলো ভুলে গেছে, আল্লাহ আজকে জান্নাতের বাগানে বসিয়ে আপনাদের করে ইসলামে ঢুকাতে চায়, ঈমান ওয়ালাদের মধ্যে শামিল করাতে চায়। যারা শুনবে, শিখবে, আমল করবে, আমার আল্লাহ তাদের ঈমানও দান করে দেবে, ইসলামও দান করে দেবে। মুসলমান, এখানে কেউ বসে আছেন যে জান্নাত দেখেছেন? দেখেছেন আপনারা? জাহান্নাম দেখেছেন? জাহান্নামের গরম সহ্য করতে পারে, সহ্য মানে কোনোদিন অনুভব করেছেন? জোরে বলে, অনুভব আমরা করিনি। আমার আল্লাহ জাহান্নাম জানে না? জানে না? জোরে বলে, কেন জানে? আমার আল্লাহ জাহান্নাম তৈরি করেছে। জান্নাত জানে না? জানে না? কেন জানে? আমার আল্লাহ জান্নাত তৈরি করেছে। আর জাহান্নাম জান্নাত তৈরি করে, জাহান্নাম আর জান্নাতের বাঁচার কথা, জাহান্নাম থেকে বাঁচার কথা, জান্নাতে যাওয়ার কথা গোটা কুরআনে ভরি ভরি বার আল্লাহ বলেছেন। জোরে বলে, আমার আল্লাহ ছেড়ে দিয়েছে। আমি বলেছি প্রথমে এই মানুষকে আল্লাহ ভিন্ন ভাবে তৈরি করেছে, দুনিয়ায় ছেড়ে দিয়ে বিবেক দিয়ে আমার আল্লাহ ছেড়ে দিয়েছে। ভুল ঠিক খারাপ ভালো আমার আল্লাহ জ্ঞান দিয়ে ছেড়ে দিয়েছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মতিরা, আল্লাহ পাক খালি খামাখাই আমার আল্লাহ পাক দুনিয়ার মধ্যে ছেড়ে যায় রে। আমার আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচার জন্য দুটো বড় জিনিস দিয়েছে। কাতে জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ পাক একটা দিয়েছে কুরআন, আর একটা হচ্ছে আমার আল্লাহ রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠিয়েছে। একটা নূর দিয়েছে, একটা কিতাবুম মুবিন দিয়েছে। বেশিরভাগ উলামায়ে
থেকে মুরাদ আমার আল্লাহ রাসূলুল্লাহ দিকে ইশারা করেছে। কিতাবুল মুবিনের কথা আল্লাহ পরিষ্কার কোরআনকে বলে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা শুধু কোরআন আর রাসূল দিয়ে আমার আল্লাহ ছেড়ে দেয় না। আমার আল্লাহ পাক কোরআন হাদিসের ব্যাখ্যা ইজমা কিয়াস দিয়েছে। আমার আল্লাহ শুধু ইজমা কিয়াস দিয়ে ছেড়ে দেয় না। আমার আল্লাহ পাক কি করেছেন? মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা বলে আমার আল্লাহ আল্লাহর বন্ধুদের পরিচয় দিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক কোন রাস্তায় চলতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে দিয়েছে। মুস্তাকিমের রাস্তায় কারা চলেছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম বলে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা আমার আল্লাহ পাক শয়তানকে আমার আল্লাহ পাক আদুব মুবিন বলে দিয়েছে। আমার আল্লাহ পাক শয়তানকে দুশমন বলে দিয়েছে। মুসলমান হে নবীর উম্মত উম্মতিরা আল্লাহ দুশমনের পরিচয় দিয়েছে, বন্ধুর পরিচয় দিয়েছে, কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে। শুধু আল্লাহ পাক এগুলো দিয়ে ছেড়ে যায় রে। আমার আল্লাহ পাক দুনিয়াতে জান্নাতের বাগান তৈরি করেছে নবীর মাধ্যমে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলেছে, আলিম উলামা নবীদের ওয়ারিস বলে দিয়েছে। নবীদের কাজ, নবীদের মিশন, নবীদের কাজগুলো আলেমরা করবে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। আর সেই আলেমদের মাধ্যমে শুধু আপনাদের 24 পরগনা বলে নয়, হাওড়া জেলাতে চলে যান, নদিয়াতে চলে যান, বীরভূমে চলে যান, মালদা চলে যান, মুর্শিদাবাদ চলে যান, পুরুলিয়া চলে যান, দিনাজপুর চলে যান, আসাম চলে যান, হিমাচল চলে যান, হিমাচল চলে যান, দিল্লি চলে যান, বোম্বাই চলে যান, ভারত থেকে বেরিয়ে পাকিস্তানে চলে যান, আফগানিস্তান চলে যান, কাজাকিস্তান চলে যান, উজবেকিস্তান চলে যান, লন্ডন চলে যান, প্যারিস চলে যান, আফ্রিকা চলে যান, আরব চলে যান, মিশর চলে যান। গোটা বিশ্বেতে আলেমদের করে আল্লাহ বসিয়ে বসিয়ে মানুষগুলোকে শোনাচ্ছে, জাহান্নাম থেকে বাঁচো, জান্নাতের দিকে যাও, জাহান্নাম থেকে বাঁচো, জান্নাতের দিকে যাও, কুফরি ছেড়ে দাও, ইসলামের দিকে আসো, জাহান্নাম ছেড়ে দাও, জান্নাতের দিকে আসো, ডান দিকের পরে ধরো, বাঁ দিকের পর ছেড়ে দাও, নূরের রাস্তা ধরো, জুলুমাতের রাস্তা ছেড়ে দাও, শয়তানি রাস্তা ছেড়ে দাও, মুস্তাফার রাস্তা ধরো, আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা ধরো, হিজবুশ শয়তানের রাস্তা ছেড়ে দাও, হিজবুল্লাহর দল ধরো। আমি আল্লাহ তোমাদের করে এমন উপহার দেব যে উপহার তোমরা আগে কোনোদিন দেখোনি। সেই উপহার নাম হচ্ছে জান্নাত। জান্নাত মুসলমান এত কিছু ব্যবস্থা আমার আল্লাহ শুধু মানুষদের লেগে করেছে যাতে করে আমরা জান্নাতে চলে যাই। কিয়ামতে কিছু মানুষ উঠে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমি করিনি, শয়তান করিয়েছে। আল্লাহ শয়তানকে জিজ্ঞাসা করবে, ইবলিস তুমি করেছো? ইবলিস হাত তুলে বলবে, আল্লাহ আমি কিচ্ছু জানি না। কি বলবে? আমি কিচ্ছু জানি না, ও করেছে। তখন আমার আল্লাহ বলবে, আর কোনো অজুহাত চলবে না, আমি তোমাদের করে সব সতর্ক করে দিয়েছি। তোমরা বুঝেও বুঝুনি কেন, শিখাও শিখুনি কেন, আর বাঁচার কোনো রাস্তা নেই, যাও জাহান্নামে যাও, অনন্তকাল জাহান্নামে পুড়বে যাও। মুসলমান পরিবর্তন হতে হবে, আল্লাহর ওলি হতে হবে। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, শুধু ওলির ঘরের বাচ্চাগুলোই ওলি হবে, শুধু ইমামের ঘরের বাচ্চাগুলোই ওলি হবে, শুধু ওই কুরাইশ বংশের ছেলেগুলো ওলি হবে, শুধু খাজা হুজুরের আওলাদটাই ওলি হবে না। ইনারা তো হবেন, সাথে সাথে ভ্যানারার ছেলে ইবাদত করলে আমার আল্লাহ ওলি করে দেবে, মতকরের বেটা ইবাদত করলে আল্লাহ ওলি করে দেবে, অন্য ধর্মের মানুষ মুসলমান হয়ে ইবাদত করলে আমার আল্লাহ ওলি বানিয়ে দেবে। প্রতাপ চন্দ্র সেন সুফি আব্দুল মোমেন হয়ে গেল, শুধু ওলি হলো না, কয়েকশো ওলি মিলিয়ে একটা আবদাল হয়। আর প্রতাপ চন্দ্র সেন আব্দুল মোমেন হয়ে 40টা আবদালের সরদার হয়ে গেল। কে? মুজাদ্দে জামানের গোলাম, মুজাদ্দে জামানের জুতো বয়ে বয়ে বেড়াতো। হ্যাঁ, বাকুলে শুয়ে আছে সুফি আব্দুল মোমেন সাহেব। প্রমাণ একটা উদাহরণ দিয়ে দিলাম। কোন রাস্তা নেই, বাঁচার কোন রাস্তা নেই, বাঁচার কোন লাইন নেই। আল্লাহ যদি গ্রিপ্ট করে নেয়, আল্লাহ যদি ধরে নেয়, আর বাঁচার কোন রাস্তা থাকবে না। আল্লাহর হুকুম মানে মুসলমান বলে দাবি করেন, ইসলাম নামাজ ইসলাম। রাসূলুল্লাহ বলেছে কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কাফেরেরা নামাজ পড়ে না, মুমিনরা জোরে বলে নামাজ পড়ে। মুসলমান অজুহাত দেখাচ্ছেন কাজ। হ্যাঁ, খুদার কসম খেয়ে বলেন, চেষ্টা করলে বাসেতেও নামাজ পড়া যায় না, যায় না। প্লেনে নামাজ পড়া, আমি নিজে প্লেনে নামাজ পড়েছি, আমি নিজে এয়ারপোর্টে নামাজ পড়েছি, আমি নিজে ট্রেনে নামাজ পড়েছি, আমি নিজে ওই সমুদ্র জাহাজে নামাজ